আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো দেশিতে বেশি লাভ হয় কিভাবে। চলুন শুরু করি। এই দেশি মুরগির খামারে 220টি বাচ্চা দিয়ে শুরু করা হয়। প্রথম দিকে অনেক কঠিন মনে হলেও তা আস্তে আস্তে সহজ হতে থাকে, যেহেতু পূর্বের কোনো অভিজ্ঞতাই ছিল না। বোর্ডিং টাইমে 4টি বাচ্চা মারা যায়, পরবর্তীতে আর কোনো বাচ্চা মারা যায়নি আলহামদুলিল্লাহ। আমার এই পথে যাত্রা শুরু হয় 25,000 টাকা দিয়ে। এখন আমার 25,000 টাকার কর্মফল আপনাদেরকে জানাবো। আজ মুরগির বয়স 50 দিন। বাচ্চার দাম নিয়েছিল আমার কাছ থেকে 38 টাকা। হ্যাসারি থেকে আমার গিয়ে আনতে হয়েছিল, দূরত্ব ছিল প্রায় 70 কিলোমিটার, তাই আরও 2 টাকা করে আমার বেশি লেগেছিল। 40 টাকা করে বাচ্চার দাম পড়ে যায়। 3 বস্তা ফিড খাওয়ানোর পর ভাবলাম যে খরচটা বেশি হয়ে যাচ্ছে, তাই মিক্সার খাদ্য বানাইলাম। 50 কেজি ভুট্টা ভাঙা, গম, ধান, চাউল, কিছু ফিড মিশিয়ে খাওয়াচ্ছি, পাশাপাশি ঘাস, লতাপাতা ইত্যাদি দিচ্ছি। দেশি মুরগি ঘাস, লতাপাতা, সজনা পাতা ইত্যাদি খুব খায়, এতে মুরগি সুস্থ ও সবল থাকে। ভ্যাকসিন সবগুলোই দিয়েছি, রানীক্ষেত, গাম্বুরো। ওষুধ আমার 1700 টাকার লেগেছে 50 দিনে। বাচ্চা থেকে আজ পর্যন্ত মুরগি প্রতি আমার খরচ হয়েছে 105 টাকা। 30টি বিক্রি করেছি 220 টাকা করে। দেশি মুরগির সবচেয়ে খারাপ দিক হচ্ছে আপনাকে স্থানীয় বাজারে গিয়ে বিক্রি করতে হবে এবং পিস হিসেবে বিক্রি করতে হবে। পাইকারি দেয়া কষ্ট হয়, তারা অনেক দাম কম বলে। যদি ভাই বাজারে গিয়ে মুরগিগুলো বিক্রি করতে আপনার লজ্জা লাগে, তাহলে আমি বলবো এই ব্যবসা ভাই আপনার জন্য না, আপনি অন্য কিছু করেন। আমার 216টি মুরগি থেকে আমি 50 দিন বয়সে 110 টাকা করে প্রতি মুরগি থেকেই পাচ্ছি। 7-8টা মুরগি প্রতিবন্ধী বা ছোট হওয়ায় তা বাদ দিয়ে হিসেব করে দেখবেন লাভ কোনটায় বেশি। আমি মনে করি দেশি। তবে ভাই আপনার মুরগি যদি বেঁচে থাকে আপনার কোনো দিন লস হবে না ইনশাল্লাহ। এই হচ্ছে আমার কর্মফল। আমার কর্মফল কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানান। পাশাপাশি অন্য খামারিদের কর্মফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।